আজ 14ই জুন শুক্রবার আর শুক্রবার সকালবেলার তাজা খবর ইতিমধ্যেই আপনাদের সামনে হাজির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেশের সকল গরিব মধ্যবিত্ত ধনী সকল সম্প্রদায়ের মানুষের জন্য ডিজিটাল রেশন কার্ডকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। আপনার কাছে এপিএল বিপিএল অথবা যে কোনো প্রকারই রেশন কার্ড থাকুক না কেন, এবারে আপনাকে আরও 5 বছর সম্পূর্ণ বিনামূল্যে রেশনের মাল দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও বেরিয়ে এসেছে আবাস যোজনাকে কেন্দ্র করে মোদী সরকারের তরফ থেকে বড়সড় সুখবর, আরও 3 কোটি নতুন বাড়ি তৈরি করে দেবে প্রধানমন্ত্রী সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সকল কৃষকদের জন্য বড়সড় ঘোষণা। বেরিয়ে এসেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তরফ থেকে বড়সড় আপডেট। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ খাস খবর যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। ভোট মিটলেও ভোটের পরবর্তী হিংসা ইতিমধ্যেই অব্যাহত। ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়ি ফিরতেই বেধড়ক মার, উত্তপ্ত রাজ্য। অপরদিকে বলা হচ্ছে হয় কাজ করুন না হয় পদ ছাড়ুন। বিরতি নেওয়ার আগে ঘনিষ্ঠ মহলে বোমা ফাটালেন অভিষেক ব্যানার্জি। অপর আপডেটে বলা হচ্ছে ফাঁকা 3000 শূন্য পদ, নিয়োগ নেই কেন? রাজ্যকে জরিমানা করে শূন্যস্থান পূরণের কড়া নির্দেশ দিল হাইকোর্ট। অপর আপডেটে বলা হচ্ছে বাংলায় বার্ড ফ্লুর ভাইরাস নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বেরিয়ে এসেছে লোকসভা নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বড়সড় আপডেট। বড় অনিয়ম, এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন 4 বিজেপি প্রার্থী, ঘোষণা শুভেন্দু। আজকের সবথেকে বড় আপডেটে বলা হচ্ছে আমজনতার চিন্তা দূর করল কেন্দ্র। রেশন কার্ড নিয়ে এবার হয়ে গেল বড় ঘোষণা। রেশন কার্ড এখন ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কার্ডে পরিণত হয়েছে। রেশন কার্ড থাকলে নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী তবেই পাচ্ছেন। ইতিমধ্যেই রেশন কার্ডকে কেন্দ্র করে মোদী সরকারের তরফ থেকে বড়সড় ঘোষণা। করোনার সময়কাল থেকেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে মিলিতভাবে সমস্ত দেশবাসীকে বিনামূল্যে রেশন ব্যবস্থা দিয়ে থাকছেন। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে আগামী 5 বছর আবারও সম্পূর্ণ বিনামূল্যে রেশন ব্যবস্থা দেবার ঘোষণা করলো। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড থাকলে সেটা এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 অথবা 2 যে কোনো প্রকার রেশন কার্ড থাকলে আগামী 5 বছর আপনি সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশনের মাল পাবেন। অপর আপডেটে বলা হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচলো আম জনতা। এবার রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বর্তমানে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ও পরিচয়পত্র বহন করছে। আধার কার্ডের সাথে সাথে রেশন কার্ডের গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। কারণ গত আগের দিনের ভিডিওতে আমি রেশন কার্ড থাকলে মোদী সরকারের তরফ থেকে 6টি নতুন স্কিমের সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারেন। এবারে রেশন কার্ড নিয়ে আবারও বড় সড়ো ঘোষণা। ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করানো নিয়ে একাধিকবার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র সরকার। এবারে সেই নির্দেশিকার সময়সীমা আবারও বাড়িয়ে দিল কেন্দ্র সরকারের তরফ থেকে। আগামী 30শে জুন পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হয়েছে। যে বা যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি, অবশ্যই আপনার নিকটবর্তী রেশন দোকানে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন, অথবা অনলাইনের মাধ্যমে আপনি রেশন কার্ডের কেওয়াইসি করাতে পারবেন। অনলাইনে কিভাবে কেওয়াইসি করবেন তার প্রতিটা স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে দেখে প্রতিটা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফলো করে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে পারবেন। যদি অনলাইনে করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে আপনার কাছে কোন প্রকার ডিজিটাল রেশন কার্ড আছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে 3 কোটি নতুন বাড়ি দেবে কেন্দ্র। আপনাকে পেতে হলে লাগবে এই সকল যোগ্যতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরে দেশের গরিব মধ্যবিত্ত মানুষগুলোকে যাদের পাকা বাড়ি নেই তাদেরকে এবারে পাকা বাড়ি দেবার নতুন প্রকল্প সৃষ্টি করেছে। এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন করে 3 কোটি পাকা বাড়ি দেবে প্রধানমন্ত্রী সরকার। যে বা যারা এই প্রকল্পের উপযুক্ত কেবলমাত্র তাদেরকেই এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, এই প্রকল্পের সুযোগ সুবিধা
নিতে গেলে রয়েছে একাধিক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন। প্রতিটা ডিটেলসই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবাস যোজনার জন্য অনুমোদন করতে পারবেন। এছাড়াও গত বছরে আবাস যোজনায় নাম এসেছে অথচ এখনও তারা পাকা বাড়ি পাননি এমন কেউ থেকে থাকলে আপনার নাম এবং ঠিকানা এবং কত সালে আপনার লিস্টে নাম এসেছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে কেন্দ্রে পঙ্গু সরকার, কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রে আবার মোদী সরকার কিন্তু তা পঙ্গু হয়ে গিয়েছে এমনটাই দাবি করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু একই সঙ্গে তার বার্তা, কংগ্রেস এখন সরকার ফেলার চেষ্টা করবে না, বরং বিরোধীর ভূমিকায় পালন করবে, তাও সম্পূর্ণরূপে। কেরলের ওয়াঙ্গেড়েতে লোকসভা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে রাহুল। তিনি সেখানকার মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন। সাথে সাথে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদী সরকার, কিন্তু এককভাবে মোদী সরকার ক্ষমতায় ফিরতে পারে। উত্তরপ্রদেশের এনডিএ এবং বিহারের জেডিইউ এর নীতিশ সরকারকে সাথে নিয়েই তবেই ক্ষমতায় ফিরতে পেরেছে। তাই এবারের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণরূপে পঙ্গু সরকার বলে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। সাথে সাথে এটাও জানিয়ে দেন এক্ষুনি তিনি সরকার ফেলে দেবার চেষ্টা করবেন না, বরং বিরোধীর ভূমিকা আরো কড়াভাবে পালন করবেন তিনি। অপর আপডেটে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে 1 কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী। 2.5 মাস ধরে লোকসভা নির্বাচন পর্ব চলল। আচরণবিধি থাকায় সময়েতে কার্যরত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধার কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,05,00,000 কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হবে। সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ 10,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। চাষ জমির পরিমাণের উপর নির্ভর করে এই টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। অর্থাৎ ক্ষমতায় থেকে রাজ্যের কৃষকদের জন্য একাধিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল রাজ্যের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তৎক্ষণিক সময়ে আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে, সকলকে সজাগ করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।